বন্ধুরা, ভিডিওটা আজকে ঠিক কোথা থেকে শুরু করি, কি বলি। মনটার অবস্থা এমনই হয়ে আছে না, যে সত্যি ঠিক করতে পারছি না। হয়তো তোমরা ভাবছো যে দিদির কি হয়েছে। না, আমার পার্সোনাল লাইফে কিচ্ছু হয়নি, যেমন ছিল তেমনিই আছে। ব্যাপারটা সেটা নয়, আমার যে কন্টেন্ট বিষয়টা তার রিলেটেডই। না, তারও কিছু হয়নি, সে বিন্দাস, সে খুবই ভালো আছে। এবং সে নিজেকে ভালো রাখবার জন্য, নিজের টাকা রোজগারের ফ্লোটা বাড়াবার জন্য, মানে যা আছে সেটা তো আছেই, যা হচ্ছে সেটা তো যথেষ্ট, মোর দ্যান এনাফ হচ্ছে। সে আরও সেটা যাতে কন্টিনিউয়াসলি সেটা বাড়তেই থাকে, তার জন্য যা যা পসিবল সে সমস্ত কিছু করছে। কি করছে না করছে তোমরা কিছুটা দেখেছো, কিছুটা বুঝেছো, কিছুটা বোঝোনি, কিছুটা জানো না, যেটা তোমাদের আজকে জানানোর জন্য এই ভিডিওতে আমার বলবার প্রয়োজন আছে। অনেক কিছু, অনেক কিছু, অনেক পুরনো ঘটনার থেকে, মানে এইবার সেই মিসিং লিঙ্কগুলো ধরতে পারছি, যে মিসিং লিঙ্কগুলো জোড়া লাগছে। এবং সবচেয়ে যে এই সমস্ত কিছুর পেছনে নেপথ্যে আছে সেই সেবক দাদা, সব কিছু কিন্তু ঘটাচ্ছে সে। সমস্ত ঘটনার পিছনে যত ঘটনা ঘটাচ্ছে, এই যে ফকলি, ওর কিন্তু এত মাথায় প্যাঁচালো বুদ্ধি, এতটা মানে এই সব বিষয়ে, ধন সম্পত্তি, টাকা পয়সা কীভাবে ম্যানেজ করতে হবে, কত প্যাঁচ খাটাতে হবে, উকিলি বুদ্ধি, এইগুলো কিন্তু ওর ছিল না, থাকার কথাও নয়। ইনফ্যাক্ট ওকে এগুলো যোগান দেওয়া হচ্ছে, এই সেবক দাদার কাছ থেকে যোগান পাচ্ছে। তোমরা বোধহয় কিছুই বুঝতে পারছো না, তাই না? দিদির আজকে কি হলো, হঠাৎ কোথা থেকে কি বলছে। হ্যাঁ বন্ধুরা, মনটা বেশ ভারাক্রান্ত রয়েছে, কারণ আমি রিয়েলাইজ করে ফেলেছি, বুঝতে পেরে গেছি যে এই যে ফ্ল্যাট কেনা, এই যে এত ঘটনা পরপর ঘটছে এবং কি ঘটতে চলেছে, কি হবে, প্ল্যান কি হবে সেটা পরের কথা, যে ভগবান কার কপালে কী লিখেছেন, আসলে ঘটনা কোন দিকে যাবে, সব কিছুই আইন আদালতের বিচারাধীন বিষয়, সবটাই সেখানে ডিসাইড হবে। এবং আমাদের যে মহামান্য যে বিচারক, তিনি বিচার করবেন সব দিক খতিয়ে দেখে অতি অবশ্যই। এবং সেখানে বাবার সেও থাকবে, মায়ের সেও থাকবে, অতি অবশ্যই থাকবে, কেন থাকবে না। এবং ডেট পড়বে, সেই ডেট অনুযায়ী সেখানে সমস্ত কিছু বিচার হবে। ডেফিনেটলি একদিনে হয়তো হবে না বিষয়টার সমাধান, যেহেতু একটাই বাচ্চা, তাকে নিয়ে টানাটানি বাবা মায়ের মধ্যে টানা পড়েন। এখন মূল ঘটনা এটাই। এবার তোমরা বলবে যে দিদি তোমরাও বলেছো, আমরাও দেখতে পাচ্ছি যে এই মা, এ তো কোনো 8 মাস 9 মাস বাচ্চার কথা মুখেই আনেনি। ইনফ্যাক্ট মুখে আনেনি, তার পিছনে যুক্তি দেখিয়েছে। কখনো কখনো বেশিরভাগ কমেন্টের সে উত্তর দিত না, যখন তাকে বাচ্চা নিয়ে জিজ্ঞেস করা হতো যে তোমার বাচ্চার বিষয়ে তুমি কী ভাবছো, কবে নিয়ে আসবে, বাচ্চাকে আনবে না। তার ফুর্তি দেখে, তার উড়ে বেড়ানো দেখে সকলে প্রশ্ন করছিল। এবং তাকে তার প্রেমিকের সঙ্গেও দেখা গেছে 6 দিন ধরে ভ্রমণ করতে বাসের মধ্যে, সেই ভিডিও অন্য অ্যাকাউন্ট থেকে রিলিজ হয়ে গেছিলো। সেগুলো সবাই দেখেছে, এগুলো নতুন কোনো কথা নয়। তো যাই হোক, সে কীভাবে কী করছে, কেন করছে, সমস্ত কিছু আজকের ভিডিওতে ঠিক করেছি, বুঝিয়ে বলবো। তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো, আমিও ভালোই আছি। তবে হ্যাঁ, যে বললাম, মনটা একটু খারাপ আছে। কেন? আমি বাচ্চার পক্ষে ছিলাম, আছি, থাকবো বরাবর, প্রথম দিন থেকে এই বাচ্চাটার কথাই আমি শুধু ভেবেছি। এবং এটা দেখে আমি একদম প্রথম যে ভিডিও করেছিল আমার এইটুকু ছোট্ট আইডি, যার জন্যই তোমরা কেউই হয়তো তখন দেখোনি। তোমরা যদি আমার একদম পুরনো ভিডিও চলে যাও, এই ধরো গত সেপ্টেম্বর মাসের ভিডিওয়ে পাবে যে এই বাচ্চা, আগস্ট সেপ্টেম্বরে যে বাচ্চাটাকে ছেড়ে এই মা যবে জানতে পারলাম যে প্রেমিকের সাথে চলে গেছে, যে বাচ্চাটাকে ছেড়ে সে গেল কী করে, এবং গেল কী করে, তো গেল, সে নাম নেয় না, যেটা বলছিলাম তোমাদের। এবার সেটাই বলবো, যে এই যে এখন সে ফ্ল্যাট কিনেছে, হ্যাঁ কিনেছে, খুব সম্ভবত মোস্ট প্রবাবলি কিনেছে, কারণটা হচ্ছে ওরই ভিডিও থেকে জেনেছি। কি করে জানলাম? অনেকে হয়তো মিস করে গেছে, আমার দেখলাম ভালো করে ভিডিওটা 2-3 বার খুঁটিয়ে দেখলাম। ওর মা এক জায়গায় বলছে, ওরা যখন টোটোতে উঠছে, মা বলছে ফ্ল্যাট কেনার কথাই হচ্ছে, বলছে তাও আবার নিজের ফ্ল্যাট। তখন মেয়েও তাতে হ্যাঁ নিজের বলে সায় দিচ্ছে, মানে নিজের মানুষ কখন বলে? ডেফিনেটলি ভাড়ার ফ্ল্যাটকে নিজের বলবে না। তো মনে হচ্ছে কিনেছে, তবে সে ডিসক্লোজ করতে চাইছে না। ডেফিনেটলি সেবক দাদার পরামর্শে হতেই পারে, কারণ এসব টাকা পয়সা প্রচুর রিলেটেড ব্যাপার, প্রয়োজন নেই। বা সে ওয়াইটি থেকে লুকাতে চাইছে, যেমন সে সমস্ত কিছু লুকায়। একটা গোটা মানুষকে, তার তো আমি বলবো প্রচুর ক্যালিবার, একটা গোটা মানুষ, তার সঙ্গে তার জীবনযাত্রা যত শোনা যায় তার তত দেখা যায় না, যদি বা দেখা যায় বোঝা যায় না। তো একটা গোটা মানুষকে যে লুকিয়ে ফেলতে পারছে, অথচ তার গলা শুনছি আমরা বিভিন্ন ভিডিওতে, দেখতে মানে বুঝতে পারছি, তার আগের কল রেকর্ড শুনেছি। তো গোটা মানুষকে যে লুকিয়ে রাখতে পারে, সেই মেয়ের ক্যালিবার তো একদম হ্যাটস অফ। তার মধ্যে জুটেছে সেবক দাদা, এবং সেবক দাদা কী জন্য কী করছে আমি জানি না। এই ফ্ল্যাট কিনিয়ে দিয়ে, ডেফিনেটলি যারা ফ্ল্যাট কিনিয়ে দেয় তারা একটা বড় অ্যামাউন্ট পায়, ওই যে ওটাকে কী বলে, দালালি বলবো।
তো আমি জানি না উনি সেটা পেয়েছেন কি না, তবে উনি আছেন ডেফিনেটলি এই ব্যাপারটার মধ্যে। আদারওয়াইজ ওর পক্ষে এটা সম্ভব হতো না, ইভেন ফোকলার পক্ষেও হতো না, কারণ এত টাকা পয়সার মানে দায়িত্বটা টাকা পয়সা হ্যান্ডেলে সেটা ফোকলাকে দেবেও না, কারণ ফোকলাকে ও তো চেনে, যতই ওর ভালোবাসা থাক। যাই হোক, তাহলে কথা হচ্ছে যদি ফ্ল্যাট কিনে থাকে, ধরে নিলাম কিনেছে, না কিনলে তো পরে জানাই যাবে, ও তো বলেই দেবে যে না এটা রেন্টেড, যদিও মিথ্যা কথা বলাটা ওর কাছে কোনো ব্যাপার না, এই বিষয়ে ও একদম পিএইচডি করেছে। তো ব্যাপারটা হচ্ছে যে এই ফ্ল্যাটটা যে নিল কেন, কেন তার অনেক উত্তর, এবং সব উত্তরগুলোই সঠিক, যে বাপের বাড়ির লোকজনের সাথে একদম এক্সট্রিম পর্যায়ে হাতাহাতি হয়ে যাবে এবার, এবং ওখানে ও পা রাখতে খুব একটা পারতো না, যদি না একটা সন্তোষজনক একটা সম্মানজনক নিজের জন্য থাকার ব্যবস্থা করে নেয়। এবং ডেফিনেটলি ওখানেও টাকা পয়সা খুব কম দেবে বা দেবে না, কারণ দেওয়ার সেরম প্রয়োজন নেই, অল্প স্বল্প কিছু দেবে, তবে ওর মাকে হয়তো দেবে, সংসার খরচ বলে কেন দেবে, ও যেহেতু ওখানে থাকবে না, দেবে না, সেক্ষেত্রে ওর অনেক টাকা বেঁচে যাবে। তো তাই দিয়ে ওই ফ্ল্যাটের ইএমআই হয়ে যাবে, ডেফিনেটলি ফ্ল্যাটটা লোন নিয়েই তো লোন হয়তো জানি না এখনও পেয়েছে কি না, কী ব্যাপার, তবে ডাউন পেমেন্ট না দিলে তো ফ্ল্যাটের চাবি হাতে পাবে না, ফ্ল্যাটের চাবি দিয়ে ফ্ল্যাট খুলেই যখন ঢুকলো, ধরে নিচ্ছি যদি রেন্টেড না হয়, রেন্টেড হলে তো মিটে গেল, যদি রেন্টেড না হয়, যদি নিজের হয়, যেহেতু ওর মা বললো যে নিজের, ও নিজের বলে সায় দিল তাতে, আমি সেই যুক্তি থেকে বলছি যে ধরে নিলাম ফ্ল্যাটটা কিনেছে, তো কিনেছে মানে কেনার প্রসিডিওর নিশ্চয়ই শেষ হয়নি, কারণ এটা দীর্ঘমেয়াদী সময় লাগে, অনেক কিছু আছে ব্যাপার, নিজের নামে হতে হবে, রেজিস্ট্রি করতে হবে ফ্ল্যাট, আমি জানি না ততদূর এগিয়েছে কিনা, মনে হয় না, তখন বলবে কোর্ট পেপারে যখন নিজের নাম ঢুকে যাবে যে ফ্ল্যাটটা ওর নামে হলো, তখন আমার ধারণা ও ডিসক্লোজ করবে, কারণ হ্যাঁ চাপা স্বভাবের, এটা ওর দালালরা বহুবার বলে থাকে যে ও খুবই চাপা স্বভাবের, ও কিছুই প্রকাশ করে না, চাপা স্বভাবের তো বটে, সেই জন্যই তো গোটা একটা মানুষকে 10-11 মাস লুকিয়ে রাখলো, কিছুতেই পুরোপুরি ধরা গেল না, যে দুজনকে একসঙ্গে এক ফ্রেমে, শুধু একবারই ধরা গেছে বাসের মধ্যে ভিডিওটায়, ঠিক আছে, তাও নিজের ভিডিওতে মানে ধরা পড়েনি, ছবি ধরা পড়েনি, ছায়া দেখেছি আমরা প্রথম দিকে, যখন অতটা সতর্ক ছিল না, অতটা সিরিয়াস ছিল না কোনো বিষয়ই, ধরেই নিতে মানে সব কিছুই টেকেন ফর গ্রান্টেড, যাই হোক সেগুলো আলাদা বিষয়, যা হয়ে গেছে পাস্ট ইজ পাস্ট, সেগুলো তো হয়েইছে, সেগুলো তো সত্যি ঘটনা। এখন যেই ফ্ল্যাটটা যে নিয়েছে এবং ছেলে করছে, আমার যেটা মনে হচ্ছে যে ছেলের কাস্টডির জন্য অ্যাপ্লাই করেনি, ফ্ল্যাটটা নিজের নামে হয়ে যাওয়া অবধি ওয়েট করছে, তাহলে ওয়েট করছে না মানে করতে হচ্ছে, এটাও সেবক দাদার পরামর্শে ডেফিনেটলি, কারণ উনি এই বিষয়টা হ্যান্ডেল করছেন, এই যে বাচ্চা পাইয়ে দেওয়ার বিষয়টা, সেটা উনি প্রথম থেকে কিন্তু বলেছিলেন, পরে অনেক নাটক করেছেন বটে, কিন্তু বলেছিলেন এটা ঘটনা, উনি আছেন বিষয়টার মধ্যে, এবং এইসব ফ্যান্ডামাস এগুলো আইওয়াশ, ওগুলো কিছু না, ব্যাপার যেটা যে বাচ্চা আনার জন্য কাস্টডি ফাইল করতে হলে মাকে দেখাতে হবে তার একটা পার্মানেন্ট অ্যাড্রেস, যেটা কখনোই তার বাপের বাড়ি হতে পারে না, ঠিক আছে, কারণ সেখানে ডাইরেক্ট তার কোনো অধিকার নেই, সেখানে কেস খুব দুর্বল হয়ে যাবে, বাচ্চা হয়তো আসবে না মায়ের কোলে, শুধু মা বলেই বাচ্চা চলে আসবে তা না, যেহেতু বিষয়টার সাথে পরকীয়া আছে এবং বাবা তো ছাড়বে না সহজে, বাবা কিন্তু পরকীয়ার বিষয়টা সামনে আনবে, সেটা নিয়ে চাপানুতোর হবে, সেটা জানে এরা, ঠিক আছে, বোঝাতে পারলাম। তারপরে যেটা বলার যে তাহলে কিভাবে বাচ্চা পাওয়া যাবে, আচ্ছা বাচ্চা যে পাওয়া যাবে, বাচ্চা পাওয়ার জন্য মায়ের হঠাৎ 9-10 মাস পর, মানে 8 মাসই ধরছি, 8-9 মাস পর হঠাৎ কেন এত মানে লাভঝাঁপ শুরু হলো, তার আগে তো সে বাচ্চার নামও করেনি, এবং ইনফ্যাক্ট আজ অবধি আজকের ডেটে দাঁড়িয়েও সে বাচ্চার জন্য ফ্ল্যাট কিনেছে বা নিয়েছে, নিয়েছে, নেওয়ার মানে ভাড়াও হতে পারে কেনাও হতে পারে, যদিও কেনা 99% কেনা, তো ব্যাপারটা হচ্ছে যে বাচ্চার জন্য নিয়েছি, এগুলো যে বলছে বাচ্চার জামা কিনলাম, বাচ্চার রূপোর আংটি কিনলাম, সমস্ত বাচ্চার জন্য, এই বাচ্চাকে তার কিন্তু একবার দেখতেও ইচ্ছা করেনি, ইনফ্যাক্ট সে দেখেনি চর্মচক্ষে, চোখের সামনে সে বাচ্চাকে দেখতে ইচ্ছা তার করেনি, এবং সে দিব্যি খায়, ঘুমায়, প্রচুর খায়, শুধু খায় না, সে প্রচুর খায় ঘোরে, সে ঘুরতে ভালোবাসে, বলে সেগুলো আবার গলা ভারী করে, গলা ফুলিয়ে, ঘুরতে ভালোবাসি, খেতে ভালোবাসি, আমি খাবো, আমার খাবারে কেউ যেন নজর না দেয়, এটাই ঘুরিয়ে বলে, আমি ওই এরম বড় কফি মাগ নাকি ওটা বিয়ার মাগে করে ওই ফ্রেশ কী সব খাবো, আবার পরে সঙ্গে কচুরিও খাবো, আইসক্রিমও খাবো, বিরিয়ানিও খাবো, আমি সবই খাবো, আমি 2 দিন পরে বিরিয়ানি, যেটা দেখালো সবই করবো, আমার ওজন বাড়ুক এবারুক তোমাদের ভাবতে হবে না, এরম টাইপেরই, এখন একটু নরম পড়েছে, যাই হোক মন টন ভালো আছে, ফ্ল্যাট হচ্ছে সেজন্য, সেটা খুবই ভালো কথা, একটা মেয়ে পরকিয়া করে হোক, যে করে হোক, বদনাম কুড়িয়ে হোক, গালে গলায় কালির পোঁচ লেপে হোক, মানে বদনামের পরকিয়ার পোঁচ লেপে হোক, টাকা রোজগার করছে, এবং সেই টাকা দিয়ে ফ্ল্যাট করে ফেলেছে, হ্যাঁ আমি প্রশংসার কথা বলবো না, তবে পেরেছে, হ্যাঁ সে তো কত আমরা জানি কত নোংরা কাজ করে
স্মাগলিং করে, যে অনেকেই অনেক অনেক বাজে কাজ করে, অনেক 2 নম্বরই কাজ করে, তারাও প্রচুর টাকা রোজগার করে। টাকা তো সবাই রোজগার করে, ঠিক আছে? কিন্তু টাকা রোজগারটা সম্মানের না অসম্মানের সেটাও একটা বিষয়। এদের কাছে ম্যাটার করে না, এদের কাছে শুধু পয়সাটাই ম্যাটার করে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, পুরো পয়সার জন্যই তো আগের সংসারটা ছেড়ে এসছে। শুধুই কি আর পরকীয়া প্রেম, পয়সাটাও ম্যাটার করতো, যে আমার হাতে পয়সা দেয় না, আমার হাতে পয়সা চাই। যে চ্যানেল খুলে প্রচুর সাবস্ক্রাইবার দিনে দিনেই বাড়ছে, তো এখন তো পয়সাই পয়সা। তো যেটা বলছিলাম, যে তাহলে ফ্ল্যাটটা হঠাৎ করে কেনা তো হলো, হঠাৎ করেই হয়েছে হয়তো, মানে একটা পেয়ে গেছে যেটা হয় আর কি, সেটা আলাদা যে হঠাৎ করে হলো কিনা। কথাটা হচ্ছে ছেলেকে নিয়ে এত হঠাৎ করে যে বাচ্চা বাচ্চা করে লাভঝাপ কেন? যে বাচ্চাকে তার আজও অবধি বললো না, একবারও একটা অ্যাপিল করলো না কোর্টের কাছে যে আমার বাচ্চা আমি 10 মাস দেখিনি, আমি দেখতে চাই, আমার মন খারাপ করছে, আমি তার মা, আমি দেখব, আমাকে পারমিশন দিন। কোনো কোর্টের বাবার ক্ষমতা হতো না বলবে যে না তুমি তোমার বাচ্চাকে দেখবে না। ইনফ্যাক্ট এটা তো বললোই না, বাচ্চাকে একটা ফোন পর্যন্ত করলো না আজও অবধি। যার জন্য আমার মনে হয়, আমার পার্সোনালি মনে হয়, আমি জানি অনেকেরই মনে হয় যে বাচ্চা মাকে মনে নেই, বাচ্চা মাকে ভুলে গেছে। আমরা কোনো সময় তার কোনো আচরণে, তার কোনো কথায় সে মাকে মিস করছে, তার মাকে প্রয়োজন, এরকম কোনো কিছু শুনি না। এটা হতেই পারে না। একটা ডেলি ভ্লগার, সে হাজার কাজে ব্যস্ত থাকে, তার মধ্যে ভ্লগ করছে, যে বাচ্চা কখনো বলে ফেলবে না বা এত নিখুঁতভাবে সে সেটা এডিট করে দেবে, আমার মনে হয় না। হালকা করে হলেও আমরা অ্যাটলিস্ট কানে শুনতে পেতাম, ঠিক আছে? বাচ্চা মাকে ভুলেই গেছে, কারণ মা তো ফোনই করে না। যদি তাকে, আমি বলছি কথার কথা, তর্কের খাতিরে, যে যদি বলা হয়েও থাকে যে মা মরে গেছে, তাও তো মরা মা সম্পর্কেও জিজ্ঞেস করবে। ইনফ্যাক্ট সে সবসময় এখন টিভিতেও দেখছে, সে এতদিন ফোনে ইউটিউব দেখতো, ইউটিউব স্ক্রল করতে করতে সে যখন তার বাবার ভিডিওটা দেখে, মানে নিজেদের ভিডিও, তখন তো তার মায়ের ভিডিও, পুরনো ভিডিও আসবে, ওল্ড ভ্লগ সাজেশনে আসবে। সে কখনো মায়ের চেহারাটা দেখবে না, মা মা বলবে না যে এটা মা, দেখো মা, মার ছবি। কখনো আমরা দেখিনি, কখনো দেখিনি, আমি জানি না কেন। বাচ্চা মাকে ভুলে গেছে খুব সম্ভব। তাহলে মাও ফোন করেনি, বাচ্চাও ভুলে গেছে হঠাৎ করে, আর মা দেখতেও চায়নি। গেছিলো, ওই বাড়িতে গেছিলো, রিকভারি হলো, কিন্তু সে দেখতে চাইলো না। পুলিশও ছিল সঙ্গে, কিন্তু দেখতে চাইলো না, আমি জানি না কেন। দেখতে চাইলেই কিন্তু মায়ের অধিকারে সে অবশ্যই দেখতে পেত, কিন্তু জানি না কেন সে দেখতে চায়নি। হয়তো ইচ্ছা করেনি, হতে পারে, বা সে ওই মানে মালপত্রের হিসাব বুঝে নিতে ভীষণ ব্যস্ত ছিল, যে কী পেলাম আর কী পেলাম না, ক্যাথা পেলাম না, এতগুলো মাথা ফাথা গরম হয়ে গেছিলো, সেটা আলাদা কথা, রাখো। যাই হোক, যেটা বলছিলাম, যে তাহলে হঠাৎ করে এই যে 8-9 মাস পরে হঠাৎ আমার বাচ্চা আমার চাই, এই যে কথাটা যেদিন বলল, সেই কথাটা ঠিক কখন বললো বলো তো? ভালো করে শোনো এবার, তোমরা ভিডিওটা মোটেই স্কিপ না করে ভালো করে শোনো কি বলছি, কোনো পয়েন্ট মিস করবে না, নাহলে বুঝতে পারবে না। সে সেই দিনই বললো যেদিন কিনা সে জানলো তাকে 2টো স্ট্রাইক দেওয়া হয়েছে ভিডিওতে, ঠিক আছে? তার তখন একেই ওই কি চলছিল ওগুলো, ওই যে ওইগুলোকে কি বলে, আরে জুয়ার ভিডিও চালিয়েছিল বলে স্ট্রাইক খেয়েছে। 2টো নয়, একটা স্ট্রাইক দিয়েছে। টোটাল 2টো স্ট্রাইক চ্যানেলে সে 7 দিন ভিডিও দিতে পারেনি। সঙ্গে সঙ্গে সে আরেকটা যে চ্যানেল, যেটা হাতিয়ে নিয়েছে ফোকলার থেকে, হাতিয়ে নিয়েছে বা কিনে নিয়েছে, ওকে পয়সা করি মুখে ঠুসে দিয়ে জানি না, সেটাতে ভিডিও এমন দিল, তাতে এত গালাগালি দিল নিজের হাজব্যান্ডকে, যা নয় তাই বলে একদম গালাগালি দিল, এবং তার মুখের যে ফেসিয়াল যে এক্সপ্রেশন ছিল ভয়ঙ্কর, তাতেও কিন্তু ছেলের কোনো কথা ছিল না। এবং খুব সম্ভবত তারপরেই তার লয়ার হোক, তার এই সেবক দাদার সাথে যোগাযোগ হোক, হয়েছে এবং পরামর্শ সে পেয়েছে, এবং ঠান্ডা মাথায় হাসি হাসি মুখ করে সে পরপর এই ধরনের ভিডিও দিল। ভালো করে শোনো, যে হাজব্যান্ডের সঙ্গে 6 বছরের যে অ্যানিভার্সারি, সেইটার সম্পর্কে সে এমন বলল, মনে হচ্ছে সে একা একাই ওইখানে বসেই অ্যানিভার্সারি পালন করছে, এবং দেখলামও বাড়িতে ইনফ্যাক্ট বেশ খাওয়া দাওয়া হচ্ছে, সেটা আলাদা কথা। সে হঠাৎ করেই আমার হাজব্যান্ড বলে, নামও বললো, বোধহয় নামও নিয়েছিল, বলে টোলে বলল যে আমার এখন ওই অমুকের সাথে সম্পর্ক নেই, আমি আর ওর সঙ্গেও ঠিক করেছি সম্পর্ক রাখবো না। আগের যে ছিল প্রেমিক, তার নাম করেই বললো ওর সঙ্গে আমি সম্পর্ক রাখবো না, রাখছি না। সে একই ভিডিওতে বলল যে আমার এখন আমার আর কিচ্ছু চাই না, আপাতত আমার ছেলেকে চাই। আপাতত কথাটা ভুলে গেলে হবে না, আপাতত আমার ছেলেকে চাই। এবার কথা হচ্ছে যে কেন? কারণ তার আগেই সে জানতে পেরেছে যে লয়ারে বোধহয় লয়ার মিটিং হয়েছে, বা নিজেদেরই, আমি জানি না ফ্যামিলির মধ্যে কিনা, কার সাথে কার মিটিং হয়েছে, 2 পক্ষের মধ্যে কথা হয়েছে যে ডিভোর্সের ব্যাপারে, যে তো ডিভোর্সটা যত জলদি হয় আমাকে দিয়ে দাও বলেছে, এবং তারপরেই সে নিজের লয়ার চেঞ্জ করেছিল। ইনফ্যাক্ট লয়ার বলতে বুঝতে পারলাম পরে যে সেবক দাদাই হচ্ছে সেই আসল মানুষ আর কি, তখন বলেনি, পরে বলেছে। যাই হোক, যেটা বলছিলাম, যে সে ওই বলল যে আমার এখন কিছুই চাই না, আমার আপাতত আমার বাচ্চা চাই,
ঠিক আছে, আমার ডিভোর্সও চাই না স্বামীর কাছ থেকে। কেন বললো? কারণ ওই যে বললাম মিটিং বসেছিল এবং সেখানে ওই গয়না নিয়ে যাওয়া, টাকা কোন পোস্ট অফিসে টাকা আছে দুটো মিলিয়ে প্রচুর টাকা, কয়েক লক্ষ টাকা, বেশ কয়েক লক্ষ, সেইগুলো ফেরত চাওয়া হয়েছিল খুব সম্ভবত। আমার কাছে তো অত প্রমাণ নেই, সেজন্য আমি সম্ভবত বলবো, যা শোনা গিয়েছে বিভিন্ন চ্যানেলে। সম্ভবত ফেরত চাওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে ছেলেকেও দেওয়া হবে না এবং তাহলে দিয়ে দেবো ডিভোর্স। কিন্তু এই পক্ষ সেটা মানতে চায়নি, ছেলে নেওয়ার কোনো ইচ্ছা ছিল না, মানতে চায়নি যে না টাকা পয়সা দেওয়া হবে না, টাকা গয়না ওসব সম্ভব না, আমাকে এমনি হাতে খালি হাতে ডিভোর্সটা দিয়ে দাও। কিন্তু সেটা কেন দেওয়া হবে? পরকিয়া করে চলে গেলে তোমাকে আমি খালি হাতে ডিভোর্সও দিলাম, আমার টাকা পয়সা চলে গেল, মেনে নিলাম, পরে তুমি যে ছেলের কাস্টডি নিয়ে ডিভোর্স পেলে ঝামেলা করবে না, এটাও তো নাও হতে পারে, এটা পরে হয়, কাস্টডির জন্য আবার কেস ফাইল করা যায়। তো এইসব জন্য ব্যাপারটা কেঁচে গেছিলো, এই ডিভোর্সের ব্যাপারটা বিষবাও জলে চলে গেছিলো, বোঝাতে পারলাম? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, তো তখন এই মেয়ে বুঝলো, মানে বোঝানো হলো, নতুন লয়ার ধরলো বা সেবক দাদা, তাকে বোঝানো হলো যে এইভাবে হবে না, তুমি এখন বলো যে আমার ডিভোর্স চাই না, আমার একেও চাই না, প্রেমিকও চাই না, বলে তুমি ওকে আড়ালে রাখতে একদম শুরু করো, কোনোভাবেই যেন ওর ছবি ছায়া কিছু না দেখা যায়, গলার আওয়াজ না শোনা যায়। সে তো যদিও কথা শোনে না, তার গলার আওয়াজ আমরা প্রায় শুনে ফেলি, এই রিসেন্টলি ওই যে তোমার ওই যে চাকলা ধামের ভিডিওতে আমরা শুনে ফেলেছি, সেটাও অন্য কথা, শুনে তো ফেলি, বুঝতেও পারি সব কিছুই, সবাই সব বোঝে। ব্যাপারটা হচ্ছে যে তখন তাকে পরামর্শ দেওয়া হলো যে এবার তুমি বলো যে আমার শুধু বাচ্চা চাই। কেন? যে লোকটা তোমাকে ডিভোর্স দেবে না বলছে, তার কাছে তুমি যদি বাচ্চাটা দাবি করো, বাচ্চা হচ্ছে তার প্রাণ ভোমরা, তাহলে অবশ্যই সে বাচ্চা নিজের কাছে রাখার জন্য ডিভোর্সটা তোমাকে খালি হাতেই দেবে। এবং এখানে হয়ে গেল একটা মস্ত বড় ভুল, কারণ সেও কিন্তু আটঘাট বেঁধে এতদিনে তৈরি, তার সঙ্গে সমাজসেবিকা ম্যাডাম রয়েছেন, আরও অনেক লোক রয়েছে, পুরো সমাজ তার পাশে দাঁড়িয়ে গেছে। কারণ একটাই, এক হচ্ছে বাচ্চাটাকে তারা যত্ন করে, তা বাচ্চাটাকে বুকে করে বড় করছে, মা ছাড়া 1 বছর হয়ে গেল, বাচ্চা দিব্যি আছে, তার মানসিক শারীরিক অবস্থা দিব্যি ভালো, এটা 1 নম্বর। আর 2য় নম্বর হচ্ছে সে কোনো পরকিয়া করেনি, সে কোনো গণ্ডগোল করেনি, ঘরে স্ত্রী থাকতে সে কারোর সাথে কিছু ইন্টু পাপালিন্টু করেনি, বোঝাতে পারছি? এই দুটো কারণে সে একটা পজিটিভ জায়গায় রয়েছে এবং সেইটাই তাকে একটা মানে পুশ দিল এবং সে কিন্তু ব্যাপারটা লড়বে, বলে দিল যে আমি সব কেসগুলো লড়বো। তোমাদের মনে পড়ছে যে, নিশ্চয়ই মনে পড়ছে, ওই সময় ও কিন্তু বলল নিজের ভিডিওতে, কেসগুলো আমি সব লড়বো, মানে ডিভোর্স কেস থেকে শুরু করে সমস্ত কিছু। তখন এই মহিলার হয়ে গেল মুশকিল, এ এখন তাহলে কি করবে? এ এখন ওই চাপ দিতে লাগলো যে বাচ্চাই চাই, মানে তো চাই, কিন্তু কাস্টডির জন্য অ্যাপ্লাই সে করতে পারছে না, কারণ কতগুলো টেকনিক্যাল ইস্যুস রয়েছে। কি বাচ্চা চাইলে মায়ের যথেষ্ট ইনকাম দেখাতে হবে, তার ইনকাম যথেষ্ট আছে, কিন্তু সোর্সটা হচ্ছে ওয়াইটি আজ রাতে বন্ধ হয়ে যেতে পারে, কাল সকালেও বন্ধ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে সে কিন্তু যথেষ্ট রিস্ক নিয়ে যদি কিনে থাকে, এই ফ্ল্যাটটা কিনেছে, কারণ ফ্ল্যাটের ইএমআই কিন্তু তাকে দিতে হবে, মানে সোর্স অফ আর্নিং বন্ধ হয়ে গেলে সে কোথা থেকে দেবে সে নিজেও জানে না, কারণ তার দ্বিতীয় কিচ্ছু নেই। তাকে তখন এই ফ্ল্যাটটা জাস্ট ওইভাবে যদি বেচতে পারে, বা আমি জানি না কি লিগাল নিয়ম আছে, ছেড়ে দিতে হবে, আবার সে রোড পে হয়ে যাবে। ভগবান করুক ওয়াইটি বন্ধ না হোক, সবাই করে খাচ্ছে, সবাই করে খাক, এও করে খাক, সেটা কথা না, যে ওকে তো থাকতে হবে, টিকতে হবে, আর এখন তো বাপের বাড়িও ছেড়ে দিচ্ছে। তো এই হলো ব্যাপার। তাহলে কথা হচ্ছে যে এই ছেলেকে নিয়ে টানাটানির পিছনে কারণটা, যেটা আমার মনে কষ্ট দিল, কেন আমি প্রথমে বললাম যে আমার মনটা ভারাক্রান্ত, ছেলেকে নিয়ে যেতে সে এখন হয়তো চাইবে, এখনও কাস্টডি ফাইল করেনি, করবে, কারণ ওই যে বললাম তাকে একটা বাসস্থান দেখাতে হবে আর ইনকাম দেখাতে হবে। বাসস্থানটা সে নিজের নামে যখন হয়ে যাবে, তারপরে সে অ্যাপ্লাই হয়তো করবে কাস্টডির জন্য এবং ইমিডিয়েটলি পেয়ে যাবে হয়তো, কেন মায়ের কাছে বাচ্চা চলে যাবে, তারপরেই হবে আসল খেলা শুরু। কারণ মা তো আর একা থাকবে না, আমরা জানি মা কেন চলে এসছে আর কে তার সঙ্গে থাকবে। তো বাচ্চা তাকে দেখবে, তাকে দেখে বাচ্চা জানি না কি রিয়াকশন হবে, বাচ্চা যথেষ্ট বুদ্ধিমান, তাকে কি বোঝানো হবে, সে কি বুঝবে নিজে জানি না, বাচ্চার মানসিক বা শারীরিক হেলথ যে ভালো থাকবে না, এটাই আমার মনে হয় যে ভালো থাকবে না। এবার জানি না মাকে পেয়ে বাচ্চার মুডের কী অবস্থা হবে, এবং সে এতটাই এদের সঙ্গে অ্যাটাচড যে দাদু ঠাম্মা আর বাবার সঙ্গে, ওদের কি হবে সেটা ছেড়ে দাও, কারণ ওরা বড়, ওরা সামলাতে পারবে, ওদের সামলাতে হবে, কিন্তু বাচ্চার কি অবস্থা হবে সেটা একটা ঘটনা। কারণ বাচ্চার মাথায় এটা তো আসবে যে আমার মা তো তাহলে মরে যায়নি, আমার মা বেঁচে আছে, এবং এতদিন তুমি কোথায় ছিলে, কি করছিলে, তার উত্তর দিতে হবে। এবং বাচ্চা কিন্তু শুধু মা নয়, বাবার সাথে দেখা করারও মানে আদালত তাকে অধিকার দেবে। তাহলে বাবাকে সে জিজ্ঞেস করবে যদি তার মা তাকে উল্টোপাল্টা বোঝায়, এবং সেক্ষেত্রে একটা গোলমাল বাঁধবে, আবার কেস হতে পারে, এবং বাবা আবার ফার্দার
ফাইল করতে পারে কেস যে কাস্টডির জন্য, যে আমাকে এবার ফেরত দেওয়া হোক, আমার বাচ্চার ওপর টর্চার হচ্ছে মেন্টালি এবং তাকে মিথ্যা বোঝানো হচ্ছে। হতে পারে, এগুলো আমি পসিবিলিটি বলছি। তাহলে ব্যাপারটা যে এই মহিলা যে কিনা 8-9 মাস ধরে বাচ্চার নাম নেয়নি, ভুলে গেছিলো, ভুলে ফেলেই এসছিল, মানে ইচ্ছা ছিলই না এই বাচ্চার সাথে আর কোনো যোগাযোগ কোনো দিন করার, কিন্তু বাধ্য হয়ে করতে হয়েছে। কেন? প্রশ্নটা তাহলে যে কেন, কারণটা হচ্ছে ডিভোর্স দেওয়া হচ্ছে না তাকে। বাচ্চা কেড়ে নিতে পারলে বাবাকে জব্দ করা যাবে এবং জব্দ করে পেঁচে ফেলে তার কাছ থেকে ডিভোর্সটা আদায় করা যাবে। তারপর তুই নিয়ে নে না বাচ্চা, দিয়ে দেবো তোকে, আরামসে দিয়ে দেবো, চপাত করে ছুড়ে দেবো। এমন করবো যাতে আবার করে কোর্টে কাস্টডি ফাইল করে বাচ্চার বাবা, এবং সে পেয়েও যাবে। তখন মা বলবে ঠিক আছে নিয়ে যা। তাহলে এতদিন সে যখন ডিভোর্সটা তো ঝুলে থাকবে, বুঝতেই পারছে, যতদিন ঝুলে থাকবে ততদিন তার রোজগারটা চলবে এই বাচ্চাকে দেখিয়ে। কারণ বাচ্চা আসলে বাচ্চাকে দেখার জন্য ঝুড়ি ঝুড়ি লোক ছুটে যাবে, সাবস্ক্রাইব করবে, যারা এখন দেখছে না তারাও দেখবে। বাচ্চা যেখানে থাকবে তারা সেই চ্যানেল দেখবে, এবং সেক্ষেত্রে মায়ের ভিউজ রেগুলার ইনকাম হবে, তার ফ্ল্যাটের ইএমআই বাচ্চাকে বিক্রি করেই আরামসে হয়ে যাবে। দ্যাটস ইট। বাচ্চাকে বিক্রি করা হয়ে যাবে, ডিভোর্স পাওয়া হয়ে যাবে, এবার বাচ্চাকে তুমি নিয়ে যাও, এমন ব্যবহার শুরু করবে, বাচ্চাকে তার বাবা পেয়ে যাবে। হতে পারে যে এটা প্ল্যান, অন্য কিছু প্ল্যানও থাকতেই পারে, কিন্তু তুরুপের তাস হচ্ছে বাচ্চা, নিজের পেট কেটে জন্ম দেওয়া বাচ্চা। আমার কষ্টটা এখানে লাগছে যে মা নামের কলঙ্ক তো অতি অবশ্যই, সেটা তো এতদিনে আমরা বুঝেইছি। যেদিন প্রথম বাচ্চার নাম আনলো প্রকাশ্যে মুখে যে এখন আমার আপাতত বাচ্চা চাই, আমি স্টান্ড হয়ে গেছিলাম যে এর পিছনে কী গভীর রহস্য আছে। এখন তো ধীরে ধীরে সব আলোর মতন পরিষ্কার হচ্ছে, দিনের আলোর মতন। তোমরা কি বলো, তোমাদের কি মনে হয়? কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাও, আমার সাথে শেয়ার করো। আমার মন কিন্তু ভীষণ ভারাক্রান্ত হয়ে আছে। মা হয়ে পরকীয়া করতে পারে, অনেক মাই পরকীয়া করে, সেটা আমি বলছি না যে তার স্বামীর সাথে বনিবনা ছিল কি ছিল না, কি তার ইচ্ছা করেছে কি তার শারীরিক চাহিদা যাই থাকুক কারণ পরকীয়া করতে পারে, কিন্তু বাচ্চাকে ফেলে চলে আসতেও পারে, মানে ফেলে চলে এসেছে সেটাও দেখিয়ে দিয়েছে, তারপরে যোগাযোগ রাখেনি, কথা বলতে চায়নি, বার্থডেতে উইশ করেনি, বাচ্চার অসুখ সে নিষ্ঠুরের মতন তখন ফুর্তি করেছে, বিয়ে বাড়ি গেছে, চুলে ক্রিম করেছে, সমস্ত কিছু করেছে, সব মেনে নিয়েছিলাম আমরা। কিন্তু আবার করে সেই বাচ্চাকে তুরুপের তাস করে নিজের যতদিন না ডিভোর্স পাবে রোজগার করবে, সেই জন্য নিজের কাছে নিয়ে যাওয়া আর বাচ্চার বাবাকে চাপে ফেলে পেঁচে ফেলে ডিভোর্স আদায় করার এই যে প্ল্যানিং যেটা দিয়েছে ওর ওই দাদা, ঠিক আছে, যে রোজ লাইভ করতে বসে, মানে কিছু বলার নেই। জাস্ট সেও তো দুটো ছেলের বাবা শুনেছি, জাস্ট কিছু বলার নেই। তোমরা বলো কমেন্ট বক্সে যে এই লোকটাই বা কী ধরনের বাবা, যে একটা বাবার কোল থেকে বাচ্চাকে কেড়ে নিতে চাইছে, যে বাবাটা এত ভালোবাসে আর এই রকম মায়ের কাছে দিতে চাইছে। আর এ কীরকম মা, কি মা, এ আদৌ কোনো মা? তোমরা তো বুঝতেই পেরেছো, আংটিতে সোনা আর রূপো দিয়েই তো প্রমাণ হয়ে গেছে, তাই না? ওই আংটিটাও বাচ্চার জন্য নয়। ঠিক আছে, বোঝাতে পারলাম? জানি না তোমরা কি বুঝলে। আমার মনটা এত খারাপ হয়ে আছে, আমি জানি না আমি কি বললাম, আমি নিজে সত্যিই জানি না। যাই হোক, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দাও, কমেন্ট শেয়ারগুলো কিন্তু করো, আর সাবস্ক্রাইবটাও করো। চলো আজকে আসি, পরে আবার নিয়ে আসবো আরেকটা ভিডিও, ততক্ষণ পর্যন্ত।